হচ্ছে আমার মাঝখানে ঢুকে যাবে, লেস দ্যান হচ্ছে আমার আর ভিডব্লিউ। যদিও তোর কোশ্চেন আসবে হচ্ছে এই প্রথম দুটো থেকে, ভ্যান ডার ওয়ালস আর কোভ্যালেন্ট থেকে, ঠিক আছে। আর কোভ্যালেন্ট লেস দ্যান হচ্ছে আর মেটালিক, লেস দ্যান হচ্ছে আমার আর ভিডব্লিউ। ওকে, এইটা আমি অর্ডারটা লিখে রাখলাম। ভিডব্লিউ সবচেয়ে বেশি কার জন্য ইউজ করি? ইনার্ট গ্যাসের জন্য মেনলি, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার অ্যাটমিক রেডিয়াই, মেটালিক রেডিয়ার এর পার্ট। বোঝা গেছে? চল একটু পিডিএফটা আবার বার কর, আবার পিডিএফটা বার কর। বার করেছিস পিডিএফ? পিডিএফের মধ্যে ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 2, পিডিএফের কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ দেখ, হুইচ টাইপ অফ রেডিয়াই ইজ মেজার্ড ফর নোবেল গ্যাস? ভ্যান ডার ওয়ালস। নেক্সট কোশ্চেন হচ্ছে না ভাই, এখনও বাকি কোশ্চেন করা জায়গা আসেনি। চল তাহলে পরেরটা হেডিং দে। এই হচ্ছে আমার অ্যাটমিক রেডিয়ার পার্ট, ঠিক আছে। সেকেন্ড টাইপ অফ রেডিয়াই মানে নাম্বার বি লিখবি আয়নিক রেডিয়াই। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াইয়ের ভেরিয়েশন কী হবে, গ্রুপ ওয়াইজ এদিক থেকে ওদিকে কী হবে, উপর থেকে নিচে নামলে কী হবে, সেগুলো আমি তুই পরের ক্লাসে পড়বো। পরের ক্লাসের জন্য তুই বাড়ি থেকে কিছু কিছু জিনিস পড়ে আসবি। কী কী পড়ে আসবি লিখে রাখতো খাতার পিছনে বা উপরে যেখানে ইচ্ছা লিখে রাখ। কী কী পড়ে আসবি তোর ক্লাস 10 লেভেল থেকে পড়ে আসবি হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। ক্লাস 10-এর পিরিয়ড টেবিল চ্যাপ্টার খুলবি, পেয়ে যাবি আয়োনাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে। ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি। নেক্সট ক্লাস মানে পরশু দিন। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, আর এগুলোর ভেরিয়েশন, এগুলোর ভেরিয়েশন, ঠিক আছে। ভেরিয়েশন, ট্রেন্ড ইন, ভেরিয়েশন বা ট্রেন্ড, পিরিয়ড ওয়াইজ ট্রেন্ড আর গ্রুপ ওয়াইজ ট্রেন্ড, এটা পরের দিন দেখে আসবি। তো এর উপর বেস করে আমি অ্যাডভান্স লেভেলে পরের দিন যাবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমার কী হলো, এই অ্যাটমিক রেডিয়ার হবে ভেরিয়েশন। এখান থেকে কিন্তু ক্লাস 11-এ তোকে আরেকটু ডিটেলসে কোশ্চেন করবে, অর্ডারটা এক্স্যাক্টলি কী হবে। চল যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাটমিক রেডিয়াই। পরেরটা আবার লেখ, কী হবে এটা, বি, যা হবে হবে, আয়নিক রেডিয়াই। তো আয়নিক রেডিয়াই মানে মেনলি কার রেডিয়াস? আয়নের রেডিয়াস। তোর কি মনে হয় অ্যাটমিক রেডিয়াই আর আয়নিক রেডিয়াই কি সেম হয়? মানে একটা অ্যাটমিক রেডিয়াই মানে অ্যাটমের রেডিয়াস, আর আয়নিক রেডিয়াই মানে আয়নের রেডিয়াস, দুখানে কি সেম টার্ম? অবভিয়াসলি আলাদা টার্ম। কেন আলাদা টার্ম? আলাদা আলাদা পড়ছি বলে না ভাই। একটা হচ্ছে আয়নের রেডিয়াস, আয়ন মানে তো কোনোদিন অ্যাটম নয়, আয়ন মানে তো ইলেকট্রন কম বেশি আছে, আর অ্যাটম মানে তো যা আছে তাই থাকবে, যতগুলো ইলেকট্রন ততগুলোই আছে। তাহলে আয়নিক রেডিয়াই মানে হচ্ছে বেসিক্যালি আমি তুই পড়বো আয়নের রেডিয়াস। তাহলে খাতার মধ্যে একটু নোট বলে লেখ, লেখ আয়নিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াই and atomic radii is not same, is not same, and ionic radii is not same. Like for atomic radii, for atomic radii লিখতে হবে না, ফর অ্যাটমিক রেডিয়াই লিখতে হবে না, কেটে দে, কেটে দে, কোনো অসুবিধা নেই, একটা দাগ দিয়ে কেটে দে, ঠিক আছে। আচ্ছা, আয়নিক রেডিয়াই মানে কি বেসিক্যালি, চল দেখা যাক আমি কতগুলো স্পিসিস লিখছি। তুই যেমন অ্যাটমিক রেডিয়াই পড়ার সময় ক্লাস 9-10-এ পড়তিস কী বলতো, আলাদা আলাদা পিরিয়ড ওয়াইজ, আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ ওদের কী হবে। কিন্তু এই আয়নিক রেডিয়াই পড়ার সময় তো 11-12 লেভেলে কী থাকবে, সেম পিরিয়ডের মধ্যেই ডিফারেন্ট ডিফারেন্ট আয়নের হয়তো কী হবে, ঠিক আছে। সেম পিরিয়ডের মধ্যেই ডিফারেন্ট ডিফারেন্ট আয়নের আমার রেডিয়াই কী হবে, এই হচ্ছে তোর ক্লাস 11-এর পার্ট। বুঝলি কি বুঝলি? সেম পিরিয়ডের মধ্যে, তাহলে আয়নিক রেডিয়াই বলে লিখেছিলি। এবার এর মধ্যে লিখে রাখ ফর সেম পিরিয়ড, লাইক ফর সেম পিরিয়ড, ফর সেম পিরিয়ড ট্রেন্ডস ইন, ট্রেন্ডস মানে ডিফারেন্স ইন, ডিফারেন্স ইন বা ভ্যারিয়েশন ইন, একই ব্যাপার, ভ্যারিয়েশন ইন আয়নিক রেডিয়াই আমি তুই পড়বো এখন, ঠিক আছে। ফর সেম পিরিয়ড ডিফারেন্স ইন আয়নিক রেডিয়াই আমি তুই এখন পড়বো, ওকে বুঝলি। দেখ তোর কাছে ধর এই কটা স্যাম্পেল আছে, কীরকম স্যাম্পেল আমি লিখছি খাতার মধ্যে, তুইও লেখ। তোর কাছে ধর আছে হচ্ছে এইটা O-2, লেখ খাতার মধ্যে O-2, অ্যালুমিনিয়াম +3,
n-3 লিখছিস, O-2 Al+3 n-3 Na+, ম্যাগনেসিয়াম +2 আর ধরা আছে হচ্ছে নিয়ন। O-2 অ্যালুমিনিয়াম +3 Na+, ম্যাগনেসিয়াম +2 আর নিয়ন। O-2 আয়নটার নাম কি? অক্সাইড, জানি আমি। তুই n-3 আয়নটার নাম কি? নাইট্রাইট, তাই তো, NiTRIDE, নাইট্রাইট। আর নাইট্রাইটের ফর্মুলা কি? নাইট্রাইট কে? হ্যাঁ, নাইট্রাইট NiTRITE, এটা হচ্ছে NiTRIDE, নাইট্রাইট। আর নাইট্রাইট মানে হচ্ছে NiTRITE, ওটার কি হয় ফর্মুলা? NO2- ভাই, NO2-, নাইট্রাইট আয়ন। আর নাইট্রেটের ফর্মুলা কি? নাইট্রেট NO3-, জানি ভাই। সালফেটের ফর্মুলা SO4-2, সালফাইড S-2। যাই হোক, চল এই কথা ধর, স্যাম্পল তুই খাতার মধ্যে লিখেছিস, তুই প্রত্যেকটা স্যাম্পেলের নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন লিখ দিই খাতার মধ্যে, প্রত্যেকটা নিচে নিচে লিখবি। ফার্স্টে লেখ নাম্বার অফ ইলেকট্রন, তারপর লেখ নাম্বার অফ প্রোটন, লেখ প্রত্যেকটার নিচে নিচে তুই লিখবি যে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন। হয়ে গেছে লেখা? প্রত্যেকটার মধ্যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন। এ তো ভাই ক্লাস। ইলেকট্রন কটা হবে? O-2-তে। আচ্ছা, অক্সিজেন অ্যাটমে কটা ইলেকট্রন থাকে? O-2-তে কটা হবে ইলেকট্রন? 10টা। অক্সিজেনে থাকে 8টা, -2 মানে দুখানা ইলেকট্রন ঢুকেছে, খুব ভালো কথা। O-2 হলো 10টা। অ্যালুমিনিয়াম +3তে কটা হবে ইলেকট্রন? অ্যালুমিনিয়ামে কটা থাকে ইলেকট্রন? 13টা। +3তে কটা হবে অ্যালুমিনিয়াম +3তে? 10টা। N-3তে কত হবে? N-3 10টাই হবে। নাইট্রোজেন মানে 7, মানে 3টা অ্যাড করেছি, 10খানা ইলেকট্রন। Na+ কটা হবে? 10টা হবে। ম্যাগনেসিয়াম +2, নিয়ন 10টাই হচ্ছে, ঠিক আছে, খুব ভালো কথা। প্রোটন কটা হবে? O-2তে কটা হবে প্রোটন? 8টা। ইলেকট্রন চেঞ্জ হলে আমার প্রোটনের কোনো এফেক্ট পড়বে না, তাহলে প্রোটন হচ্ছে আমার কটা? 8টা। অ্যালুমিনিয়াম +3তে কটা হবে? 13টা। N-3তে কটা হবে? 7টা। Na+ কটা হবে? 11টা। ম্যাগনেসিয়াম +2তে, নিয়নে 10, খুব ভালো কথা। এইবারে তুই ভাব, এদের আমি বলেছি কি সাইজের কম্পেয়ার করতে, এদের আমি ডাইরেক্ট সাইজের কম্পেয়ার করতে বলেছি। তুই ভাব, ধর কোনো একটা কেসে, 3টা কেস ধর। একটা কেস হচ্ছে কি 10টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে টানছে, এটা একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে 10টা প্রোটন মিলে 13খানা ইলেকট্রনকে টানছে। আর থার্ড কেস কি 10টা প্রোটন মিলে 7খানা ইলেকট্রনকে টানছে। বলতো কোথায় টানটা বেশি হবে ইলেকট্রনের প্রতি? যেখানে 10 জন প্রোটন 7 জনকে টানছে, নাকি 10 জন আমার 10 জনকে টানছে, নাকি 10 জন 13 জনকে টানছে? কোথায় টান বেশি হবে, মানে কোথায় কাছাকাছি চলে আসবে? যেখানে আমার 10 জন 7 জনকে টানছে, ঠিক আছে। যদি 10টা গুন্ডা ভাই 7টা গুন্ডাকে টানে, এই 7টা গুন্ডা কাছাকাছি চলে আসবে। টাগ অফ ওয়ার হচ্ছে ভাই, দড়ি টানাটানি খেলা হচ্ছে। যেখানে 10 জন 7 জনকে টানে, সবার এনার্জি তো সেম অবশ্যই, স্বাভাবিকভাবেই। তাহলে আমার কী হবে ভাই, এই 7 জন তো স্বাভাবিকভাবে 10 জনের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। আর যেখানে 10 জন 13 জনকে টানছে, সেখানে ওর মতন কাছাকাছি তো আসতে পারে, মনে হচ্ছে দূরে চলে যাবে, স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস, দূরে যাবে। আর যেখানে 10-10 খেলেও তো মাঝামাঝি বসে আছে। তাহলে বল এই 3টে কেসের মধ্যে কোথায় সাইজ আমার কম হবে? যেখানে 10 জন 13 জনকে টানছে, নাকি যেখানে 10 জন 10 জনকে টানছে, না 10 জন 7 জনকে টানছে? স্বাভাবিকভাবেই, তার মানে যেখানে 10টা প্রোটন 7টা ইলেকট্রনকে টানছে, সেখানে ইলেকট্রন তো কাছাকাছি চলে আসে নিউক্লিয়াসের, তাহলে ওর সাইজ হবে সবচেয়ে কম। আর যেখানে 10টা প্রোটন আমার 13 জনকে টানছে, হয়তো ভালোভাবে টান হচ্ছে না, দেখ 1:1 রেশিও বেরিয়ে চলে গেছে। 10 জন মিলে 13 জনকে টানছে, তার মানে ভালোভাবে টানতে পারছে না। তার মানে কী হলো ভাই, রেশিও এর হচ্ছে আমার অনেকটা ইলেকট্রন কাছাকাছি আসতেই পারছে না, তাহলে সাইজ হবে বেশি। তাহলে বলে এদের সাইজ কী হবে, অর্ডারের সাইজের অর্ডার কী হবে? সবচেয়ে কম কার হবে? চল তাহলে খাতার মধ্যে লিখি, এদের সাইজ কী হচ্ছে? সবচেয়ে কম কার হচ্ছে? সবচেয়ে কম ভাই, এখানে আমি তোকে বললাম কি এতক্ষণ 10 জন মিলে 7 জনকে টানছিল, তো এখানে তুই ভাব 8 জন মিলে 10 জনকে টানছে, 8 জন মিলে 10 জনকে টানছে, আর একটা জায়গায় 13 জন মিলে 10 জনকে টানছে। তাহলে কার সাইজ ছোটো হবে? যেখানে 13 জন মিলে 10 জনকে টানছে, স্বাভাবিকভাবেই একই তো ব্যাপার, একই তো ব্যাপার ভাই, বুঝতে পেরেছিস ভাই? 13 জন মিলে 10 জনকে টানছে, আর এই জায়গায় 7 জন মিলে 10 জনকে টানছে, কোথায় কাছাকাছি আসবে? যেখানে 13 জন মিলে 10 জনকে টানছে, তার টানটা বেশি হবে, ঠিক আছে। তার মানে আমার সাইজ কম হলো বলতো কার সবচেয়ে? অ্যালুমিনিয়াম প্লাস্টিক সাইজ আমার সবচেয়ে কম হলো, বুঝলি? কারণ আমার 13খানা টানছে হচ্ছে 10টাকে, তো 13 জন মিলে যদি 10 জনকে টানে, এ তো আমার ভাই কাছাকাছি চলে আসবেই স্বাভাবিকভাবে, কারণ এর চার্জ অনেক বেশি, +13, আর হচ্ছে -10, ঠিক আছে। আচ্ছা,
আর যেখানে আমার +7 টানছে -10কে, এ তো ভাই ওর মতন আসতে পারবে না স্বাভাবিকভাবে, বুঝতে পারছিস তো, কারণ টানার টেন্ডেন্সি কম, এ তো চার্জ ডেন্সিটি কমের। তো যাই হোক, তাহলে সাইজ আমার সবচেয়ে ছোটো কার হলো অ্যালুমিনিয়াম +3, বুঝেছিস? অ্যালুমিনিয়াম +3 সাইজ সবচেয়ে কম। তারপরে কি আসছে বল? তাহলে আমি লেস দেন সাইন করে লিখছি, অ্যালুমিনিয়াম +3 পরে কি আসছে? ম্যাগনেসিয়াম +2। খাতায় লিখছিস নাকি দেখছিস শুধু? ম্যাগনেসিয়াম +2, তারপরে কি হবে? Na+, তারপরে নিয়ন, তারপর হচ্ছে আমার কে ভাই? O-2, তারপর হচ্ছে আমার N-3। এই হচ্ছে আমার সাইজের অর্ডার। ক্লিয়ার? আচ্ছা, এত কি বুঝেছিস? হ্যাঁ, না বোঝার মতন কিছুই নেই। আচ্ছা, এইবারে বল অ্যালুমিনিয়াম অ্যাটম, নেক্সট কোশ্চেন লেখ। কম্প্যারিজন অফ সাইজ, এসব লিখতে হবে না। কম্প্যারিজন অফ সাইজ কার কার মধ্যে? অ্যালুমিনিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম +3, অ্যালুমিনিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম +3। একজন হচ্ছে অ্যাটম, আরেকজন হচ্ছে আমার আয়ন। অ্যালুমিনিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম +3, কার সাইজ বেশি কার কম বলতো? অ্যালুমিনিয়ামের সাইজ বেশি। তার কারণ কি ভাই? অ্যালুমিনিয়াম অ্যাটমের মধ্যে আমার কি হচ্ছে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে টানছে, আর অ্যালুমিনিয়াম +2তে কি হচ্ছে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। তার মানে আমার সাইজ কার কম হবে? অ্যালুমিনিয়াম +3 কম হবে সাইজ। ঠিক আছে, তাহলে আমার সাইজটা কি হলো? অ্যালুমিনিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম +3। তার মানে এটা মনে রাখবি সবসময়, ক্যাটায়নের সাইজ পেরেন্ট অ্যাটমের থেকে কম হয়। ক্যাটায়নের সাইজ পেরেন্ট অ্যাটমের থেকে আমার কম হয়। কেন কম হয় এটা তোর পরীক্ষাতে কোশ্চেন দেবে, আমি পাঠিয়ে দেবো, খাতায় লিখবি। যা যা পাঠাচ্ছি খাতার মধ্যে লিখছিস আশা করছি, কারণ কিন্তু আমি র্যান্ডমলি যে কোনো একদিন চেক করবো। ঠিক আছে? আচ্ছা, সেদিন যেন বলিস না যে আমি খাতা নিয়ে আসিনি। ওকে, খাতা নিয়ে যদি নাও আসিস বলিস, তাহলে আমি বলবো বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে ছবি পাঠাতে। তো যাই হোক, চল, বোঝা গেছে এটা? তাহলে ক্যাটায়নের সাইজ আমার পেরেন্ট অ্যাটমের থেকে কী হয়? কম। সেকেন্ড কোশ্চেন তো তোকে বললাম, পরের কোশ্চেন লেখ একইভাবেই। তাহলে আগের অ্যান্সার তো আমি বুঝে গেছি ভাই কার কী হচ্ছে। অ্যালুমিনিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম +3, আগের অ্যান্সার ছিল আমার এটা সাইজের রেসপেক্টে। সেকেন্ড কোশ্চেন তোকে আমি বলছি O ভার্সেস O-2, O ভার্সেস O-2, O ভার্সেস O-2, কার বেশি কার কম? O-2 বেশি। তার কারণ ভাই এখানে 8টা প্রোটন টানবে 10টা ইলেকট্রনকে, আর অক্সিজেনে কি টানবে? 8টা প্রোটন 8টা ইলেকট্রনকেই টানবে। তার মানে সাইজ আমার বেশি কার হবে? যেখানে 8 জন 10 জনকে টানছে, ঠিকঠাক টানাটানি হচ্ছে না, বুঝতে পেরেছিস তো? তার মানে O-2 গ্রেটার দেন আমার কি হলো? অক্সিজেন। O-2 গ্রেটার দেন আমার কি হলো? O। বোঝা গেল? তার মানে কি ভাই? অ্যানায়নের সাইজ আমার পেরেন্ট অ্যাটমের থেকে কি হয়? সবসময় বড় হয়। অ্যানায়নের সাইজ আমার কি হয়? পেরেন্ট অ্যাটমের থেকে বড়। আর ক্যাটায়নের সাইজ কি হয়? পেরেন্ট অ্যাটমের থেকে ছোট। বুঝলি? চল আবার পিডিএফটা বার কর, আজকের ক্লাসের লাস্ট পার্ট। ডিফারেন্স সেম বলতে 13, 10 আর 16, 13 জন মিলে 10 জনকে টানছে, মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 13 আর ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 10খানা, তাই তো? 13 জন 10 জনকে টানছে। আর ধরো এটা 16 জন মিলে 19 জনকে টানছে, তো 1:1 ছাড়িয়ে বেরিয়ে গেছে 16:19। আর ফার্স্ট অফ অল 16 অ্যাটমিক নাম্বার, 16 জন মিলে 19 জনকে টানছে, তো আমার ভাই কার হবে বল? 16, 19, 16 মানে কে আছে বেসিক্যালি? সালফার। ঠিক আছে, সালফার। সালফারের মধ্যে তো ভাই এতগুলো ইলেকট্রন ফার্স্ট অফ অল ঢুকবে না। ঠিক আছে, যদি হয় অ্যানায়নের সাইজ তো বড় হবেই, অ্যানায়নের সাইজ তো আনডাউটেডলি বড় হবে, বুঝতে পারছি? 16 জন মিলে যদি 19 জন কাটায় তো সাইজ বড়ই, তো ইলেকট্রন এক্সট্রা ঢুকে গেছে ওর মধ্যে। আর যেখানে 13 জন মিলে 10 জন কাটায় ইলেকট্রন কমে গেছে, ওর সাইজ তো কম হবেই। তাহলে অ্যানায়ন আমার তো গ্রেটার দ্যান ক্যাটায়ন হবেই। নেক্সট কোশ্চেন, চল পিডিএফটা বার কর। পিডিএফের মধ্যে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ আগে বল। কোশ্চেন নাম্বার 4 এ ওটা O-2 প্লাস হবে না, ওটা O-2 হবে। কোশ্চেন নাম্বার 4 এ পিডিএফ এর মধ্যে অর্ডার বলবি গ্রেটার দেন লেস দেন সাইন ইউজ করে। কোশ্চেন নাম্বার 4 এ তোকে যখনই অর্ডার লিখতে দেবে তুই গ্রেটার দেন লেস দেন সাইন ইউজ করবি, ঠিক আছে? কমা কমা দিবি না। F- আছে, কি হবে? সাইজ বল, অর্ডার বল। কার সবচেয়ে কম? ম্যাগনেসিয়াম +2, তার মানে Mg+2 লেস দেন কি হবে? নিয়ন। লেস দেন F-, তারপর লেস দেন O-2, এটা এখানেও লেখা ছিল Mg+2
লেস দ্যান হচ্ছে ভাই আমার নিয়ন, তাই এখানে এফ মাইনাসটা হয়নি, তাই ঢুকে যাবে এর মধ্যে, এখানে হবে এফ মাইনাস। বুঝতে পেরেছি? এটা বোঝা গেছে ভাই, একই ফান্ডা দিয়ে আমি কাজে লাগালাম। পারবো করতে, সেম পিরিয়ডের মধ্যেই তোকে দেবে, আলাদা পিরিয়ড তোকে খেলবে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে পরের কোশ্চেনটা 4 বি, গ্রেটার দ্যান লেস দ্যান করে বল। না ভাই, হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু তুই উল্টো বলেছিস। এদের মধ্যে সবচেয়ে ছোট কে হবে? এফি প্লাস 3। তাহলে এফি প্লাস 3 লেস দ্যান হবে এফি প্লাস 2, লেস দ্যান হবে হচ্ছে এফি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, বল কি হবে? থার্টিন 1-3। কি হবে বলবি না? বল। সিএ প্লাস 2 সবচেয়ে ছোট, কারণ ভাই এখানে 20 জন মিলে 18 জনকে টানছে, বুঝে গেছি। কে প্লাস তার থেকে বড়, তার মানে সিএ প্লাস 2 সবচেয়ে ছোট, লেস দেন কে প্লাস, লেস দেন সিএল মাইনাস, লেস দেন এস মাইনাস 2, লেস দেন পি মাইনাস 3। তো আমি লেস দেন সাইন গ্রেটার দেন সাইন ইউজ করে লিখছি। চল, কোশ্চেন নাম্বার 13 হয়ে গেছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর এ, বলতো ওটা ঠিক আছে কিনা? 24 এর এতে যেটা দেওয়া আছে ওটা কি ঠিক আছে? কারণ 24 এরটা বেসিক্যালি তোকে বলেছে কি আইডেন্টিফাই দ্য ফলস ওয়ান, তো বাকিগুলো তো আমি তো কিছু জানি না, আয়োনাইজেশন এনথালপি, ইলেকট্রনিক এনথালপি। আমি তোকে জিজ্ঞেস করলাম এটা কি ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, অর্ডার তো ঠিক আছে, এইমাত্র করেছি, পরের ক্লাসে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কারণ আমি এখন ভেরিয়েশন পড়িনি, ট্রেন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 29। এটা কী বলেছে? হোয়াই সাইজ অফ এফ মাইনাস ইজ স্মলার দেন ও মাইনাস টু আয়ন। এই হোয়াইটা আমি তোকে পাঠিয়ে দেবো, তুই লিখে রাখবি, ঠিক আছে? কেন হয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 31, তাকে একইভাবেই আছে, রেডিয়াস অফ এন এ প্লাস ইজ লেস দ্যান দ্যাট অফ সোডিয়াম অ্যাটম। হয় আমি জানি কেন হয়, ওই একই ব্যাপার, নিউক্লিয়ার চার্জের গল্প, পাঠিয়ে দেবো, লিখবি খাতার মধ্যে। নেক্সট চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 54। 54টা কী হবে? অর্ডার অফ সাইজ সিএল মাইনাস লেস দেন, এক্স্যাক্টলি, পি মাইনাস সবচেয়ে বড়, ঠিক আছে? তারপরে এস মাইনাস, তারপর হচ্ছে সিএল মাইনাস, বুঝে গেছি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 65। দেখ একই, হোয়াই অ্যান অ্যানায়ন ইজ অলওয়েজ গ্রেটার ইন সাইজ দ্যান পেরেন্ট অ্যাটম, পাঠাবো, লিখবি। কোশ্চেন নাম্বার 69 দেখ একই আছে কোশ্চেন, হোয়াই অ্যান ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার ইন সাইজ দ্যান পেরেন্ট অ্যাটম, সে একই ব্যাপার, লিখছি। নেক্সট চলে যা হচ্ছে 73, অর্ডার অফ অ্যাটমিক সাইজ। দেখ অ্যাটমিক সাইজের অর্ডার আমি তো এখন অবধি পড়িনি, ভ্যারিয়েশন ইন ট্রেন্ড আমি তো এখন অবধি যা পড়েছি হচ্ছে রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস। তাহলে আজকে পিরিয়ড টেবিল এত অবধি, দেখা হচ্ছে নেক্সট থার্সডেতে। নেক্সট থার্সডের ক্লাসে তোকে যেগুলো বলেছি তুই পড়ে আসবি স্বাভাবিকভাবেই, ঠিক আছে? চল, টাটা। একটু বোতলটা সরাতো।